এইরকম ঘটনা দ্বিতীয়বার ঘটেনি যে আমেরিকার প্রেসিডেন্ট কেবল নিজে নোবেল চাইছেন, নিজে ভিক্ষুকের মতো আমাকে একটা নোবেল দেওয়া হোক। শুধু আরেকজন আছেন, পৃথিবীর আরেকজন অন্যতম সফল রাষ্ট্রনায়ক, সফল, এবং তার হাতে অজস্র না হাজার হাজার মানুষ গুম খুনের ক্রস ফায়ারের শিকার হয়েছিলেন। তিনি হলেন বাংলাদেশের মানস কন্যা শেখ হাসিনা। বুঝছেন? আপনারা ভালো করে বুঝছেন আর কথাটা। ট্রাম্প ছাড়া আরেকজন নোবেলের জন্য অপেক্ষা ছিলেন, তিনি হলেন শেখ হাসিনা, যিনি অজস্র মানুষকে গুম করেছেন, খুন করেছেন, ক্রস ফায়ারে মেরেছেন ক্ষমতার জন্য। তারপরে বলছেন আমি কি অন্যায় করছি? তিনি বলতেছেন ভারতে বসে আমি কি অন্যায় করছি? আমি তো এই দেশের জন্য অনেক কিছু করছি। বুঝছেন না আপনারা? তিনি অনেক কিছু করছেন আমাদের দেশের লগি। মানুষ মারি সব সাফা করিয়া লাইছে। ভাই আমি কিন্তু নোয়াখালীর মানুষ না, কেউ নোয়াখালীর মানুষ ভাইবেন না আমাকে। তো নোবেলের জন্য যে ট্রাম্প পাগলামি করছেন, তিনি নিউক্লিয়ার কোড চাচ্ছেন মার্কিন জেনারেলদের কাছে, তিনি ইরানকে শেষ করে ফেলবেন, তাকে দেয়া হয়নি। তার মানে একটা বড় বিপদ থেকে ইরান বেঁচে গেছে। পুরো ইরানকে তিনি ধ্বংস করতে চেয়েছেন নিউক্লিয়ার দিয়ে। ফুল স্টপ। আসেন, ওয়াল স্ট্রিট জার্নাল আজকে আরেকটি খবর ব্রেক করেছে, মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। তারা বলছে যে আজকে মানে গত 24 ঘন্টা আগে হরমুজে যে নাটকীয় ঘটনা ঘটেছে, ইরানের একটা কার্গো জাহাজ আটক, ইরান ড্রোন অ্যাটাক চালানো, তারপর আমেরিকাকে চ্যালেঞ্জ জানিয়ে দিল ইরান যে আমি আবার হরমুজ দিয়ে আমার তেল গ্যাস পাঠাবো, পারলে তুমি ঠেকাও। আমেরিকা বললো ইরান তুমি সাহস করো না, খেয়ে ফেলবো তোমাকে, আসো তুমি পারলে। ইরান কি করছে জানেন? ভয়ে চুপচাপ করে বাসায় পালিয়ে গেছে, তাই না? বিশ্বাস করছেন? আমেরিকা যখন ইরানকে বলছে তুমি হরমুজে আসলে তোমার খেয়ে ফেলবো, ইরান ভয় খাতার নিচে ঢুকে বসে গেছে। বিশ্বাস করছেন নাকি আপনারা? কমেন্ট করেন দেখি। ইরান কি করছে? 25টা কার্গো জাহাজ হরমুজে ছেড়ে দিছে। আমেরিকাকে কন্ট্রোল রুম থেকে বলে দিছে পারলে তুমি ঠেকাও, আমার ড্রোন আমার মিসাইল রেডি। যদি কোনো মার্কিন জাহাজ ইরানের একটি শিপের টার্গেট করে হিট করে, ওয়ারশিপ গুলো শুধু ডুবে যাবে, স্টেট ডুবে যাবে। আমেরিকার ওয়ারশিপকে আর ছাড় দিব না। কিসের যুদ্ধবিরতি? যে কটা আছে প্রত্যেকটাকে আমাদের মিসাইল টার্গেটে রাখা হয়েছে। ইরানের কে বলছে? ওয়াল স্ট্রিট জার্নাল। ইরানের 25টি তেলের জাহাজ বা গ্যাসের জাহাজ সম্মিলিত 25টি মার্কিন যুক্তরাষ্ট্রের নাকের ডগা দিয়ে সুর করে চলে গেল। আমেরিকার নেভি চেয়ে চেয়ে দেখলো, খেপে গেল ট্রাম্প, এই নেভি কি করলা তোমরা? আমার তো নাক কেটে দিলে তোমরা। নেভি বলল মিস্টার প্রেসিডেন্ট, যদি আমরা ইরানের কোন জাহাজে অ্যাটাক করতাম আমাদের ওয়ারশিপ গুলো ডুবে যেত। কারণ ইরান এই বার্তাটি আমাদের দিয়েছে যে আমরা 25টি কার্গো জাহাজ পাঠালাম, যদি একটিতে পারো টার্গেট করো, তারপরে ইরান যেটা করবে সেটার জন্য প্রস্তুত থেকো। এই খবরটি এখন আপনাদের কেউ দেয়নি, কালকে হয়তো পাবেন খবরটি। মাসুম ভাই আপনাদেরকে কিছু খবর সবার আগে দেবার চেষ্টা করে। তো অনেকে আজকে যারা দেখবেন না এই খবর, তারা মাসুম ভাই মানে গুল মারছে, কালকে পেয়ে যাবেন, বা ওয়াল স্ট্রিট জার্নাল একটু চেক করেন কষ্ট করে। তো ইরান আমেরিকাকে কিভাবে সাগরে থ্রেট দিয়ে পার হয়েছে বুঝতে পারছেন? আমেরিকার নেভি অসহায়ের মতো শুধু তাকিয়ে থাকলো, কিচ্ছু করতে পারলো না। ইরান বিশ্ব শক্তিকে বা বিশ্ব শক্তির নাম্বার 1 রাষ্ট্রকে, পরাশক্তির নাম্বার 1 রাষ্ট্রকে, মাটির জমিনে সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্রকে কিভাবে থ্রেট দিয়ে, কিভাবে মানে তার কাজটি করে নিচ্ছে। একটি জাহাজকেও আমেরিকা টার্গেট করতে পারেনি। ট্রাম্পের মাথা পুরো নষ্ট হয়ে গেছে যে কি করছে আমার নেভি, ওরা ইরানকে ভয় পাচ্ছে কেন? ইরান বলছে হরমুজ আমাদের, হরমুজে আমরা যা বলবো তাই হবে, তুমি না, তুমি আসতে থাকো, কিছুক্ষণ তেল ফুরাও, কিছু খাও, তারপর চলে যাও। পাকিস্তানে পৌঁছে গেছে মার্কিন ডেলিগেট, অবসর সময় পার করছেন, ঘুরছেন, বেড়াচ্ছেন, আর তাকিয়ে আছেন আসমানের দিকে। ওমর খোদা, দুইটা পাকিস্তানের কি দুইটা ইরানের ডেলিগেট আসো একটু আলোচনা করি। ইরানের ডেলিগেটরা এই লাইভটি করা পর্যন্ত কেউ পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়নি। আসিম মনি প্রেসিডেন্ট ট্রাম্পকে বলছেন আপনি একটু মুখটা বন্ধ রাখবেন মিস্টার প্রেসিডেন্ট, আপনি কি যে বলেন নিজেও জানেন না।
আমাকে দিয়ে এত কষ্ট করাচ্ছেন এই যুদ্ধ বিরতির জন্য, আমি একবার এই দেশ, একবার ওই দেশ, একবার আপনার কাছে, একবার ওই দেশে যাই। অ্যাটলিস্ট পাকিস্তানে আমার জনপ্রিয়তা একটু বাড়াতে চাই, কারণ আমি ইমরানকে জেলে ঢুকিয়ে রাখছি অন্যায় ভাবে। অ্যাটলিস্ট আপনার চামচামি করে যদি আমার ইজ্জতটা রক্ষা হয়, সেজন্য আমি চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আপনি তো সকালে একটা বলেন, বিকেলে একটা বলেন। কারণ ইরান বলে দিয়েছে, যতক্ষণ হরমুজ থেকে মার্কিন নৌবাহিনী মানে নৌবহর বা ওয়ারশিপ চলে না যাবে এবং আমেরিকার প্রেসিডেন্ট এই উড়াদুরা কথা বন্ধ না করবে, শেখ হাসিনা মার্কা কথা বন্ধ না করবে, আমরা আমেরিকার সাথে বসবো না। আমেরিকার ডেলিগেটরা পাকিস্তানে গিয়ে হা করে বসে আছে, কখন ইরান আসবে, কখন ইরানের ফ্লাইট উঠবে পাকিস্তানের উদ্দেশ্যে। ইরান আসছে না। এবার বুঝছেন কে কার কাছে ধর্ণা দিচ্ছে যুদ্ধবিরতির জন্য? ট্রাম্প এনিহাও একটা যুদ্ধবিরতি চান, আর ইরান বলছে আমার এত বাধ্য, তুমি চাইতেছো, আমার এত বাধ্যবাধকতা নেই, বাট তুমি যদি চাও আমার শর্ত মানো, আমি তোমার শর্ত মানবো না। এখন ট্রাম্প বলছে তোমার ইউরেনিয়াম আমাকে দিয়ে দাও। গব্বর সিং বলে না, মেরে কি তোর হাত আমাকে দিয়ে দে, হিন্দিতে বলে আর কি। এখন আমেরিকা বলছে মিস্টার ইরান, তোমার ইউরেনিয়ামটা আমাকে দিয়ে একটু ইজ্জত বাঁচাও, তুমি তো বহুত মারছো আমারে, বহুত সিস্টেম করছো, এবার তুমি আমাকে একটু রক্ষা করো। ইরান বলছে পৃথিবী উল্টে গেল, আমার ইউরেনিয়াম তোমাকে দেয়া হবে না, তুমি যা খুশি করো, এই ইউরেনিয়াম তুমি মরে গেলেও পাবে না। ইরান আমেরিকা বলছে আমার সমস্ত স্যাটেলাইট, আমার গোয়েন্দা, আমার সমস্ত বিশেষ লোক তোমার পারমাণবিক প্রকল্পের ডানে বামে চোখ বড় করে তাকিয়ে আছে, কিচ্ছু করতে পারবে না। ইরান বলছে আমি কিচ্ছু করতে তো চাই না, আমার যেটা যেখানে আছে সেখানেই থাকবে, তোমার যদি কিছু করার তুমি করো, তোমাকে আওয়াজ দিতে হবে না, কাজ করো। এখন আমেরিকা মাইন্ড কাচিপায় পড়ে গেছে, ইরান তাকে কোনোভাবে ছাড় দিচ্ছে না, এক্সিট রুট দিচ্ছে না। ইরান বলছে তুমি হরমুজ থেকে যাও, আমি আলোচনায় আসব। তুমি ইসরায়েলকে বলো লেবাননে হামলার আর একবার সাহস যেন না করে, এবার ইরান প্রতিশোধ নেবে। তুমি হরমুজে তো ঢুকবে না, শুধু তাই নয়, তুমি আমার শর্তগুলোকে ভালো করে আরেকবার রিভিউ করো, পড়ো, তারপর আলোচনায় আসো। আলোচনা টেবিলে বসে পাগলামি করার কোনো দরকার নেই। ইরানের প্রেসিডেন্ট, স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা চোখ বন্ধ করে বসে আছেন, আমেরিকার কোনো কথা সায় দিচ্ছেন না, শুধু বলছেন আগে আমাদের কথা শোনো, তারপর আমরা আসব। আগামীকালকে ধারণা করা যাচ্ছে যে যদি আজকে ট্রাম্প কোনো গ্রিন সিগন্যাল পাকিস্তানকে দেয় যে ইরানের এই দাবিগুলো মানা হবে বা কিছু, তাহলে আগামীকালকে হয়তো ইরানের কোনো প্রতিনিধি দল আসতে পারে, নতুবা আসবে না। এই পরিস্থিতিতে এখন পর্যন্ত যতগুলো কৌশলী রাজনীতি চলছে বা যতগুলো ডাইনামিক চাল দিয়েছে, প্রত্যেকটা ইরান দিয়েছে আমেরিকা ট্রাম্পের বিরুদ্ধে। আমেরিকা ট্রাম্প এখন পর্যন্ত ব্যর্থ, তার সফলতার ঝুলিতে পুরোটাই শূন্য। সো ট্রাম্প এখন ইরানের কাছ থেকে একটা ফেস সেভিং চাচ্ছেন, কোনো একটি ঘটনা চাচ্ছেন যেটা দিয়ে আগামী মধ্যবর্তী নির্বাচন তিনি পার হতে পারেন। কিন্তু আমেরিকার প্রেসিডেন্টকে ইরান এবার খেয়ে দিবেন এটাই মনে হচ্ছে আমাদের কাছে, কারণ ইরান যে চাল দিচ্ছে, যে অভিজ্ঞ চাল দিচ্ছে মুস্তফা খামেনি, এটা ট্রাম্প এই চালগুলো কি বুঝতে পারছে না, নাকি তিনি পাগল হয়ে গেছেন বুঝতে পারছে না। প্রতিটি চালই আমেরিকা ধরাশায়ী হচ্ছে ইরানের কাছে এখন পর্যন্ত। দর্শক, শেষ পর্যন্ত আলোচনা হবে নাকি আরেকটা যুদ্ধ দেখবে পৃথিবী, এটা এখন বলা মুশকিল। তবে পুরো আরব এই যুদ্ধটা আর চায় না, পুরো আরব আমেরিকাকে এখন চাপ দিচ্ছে, খবরদার আর যুদ্ধ ছড়ায়ও না, আমাদের হাজার হাজার কোটি কোটি টাকা ধ্বংস হয়ে গেছে, বিলিয়ন বিলিয়ন ডলার আমাদের ক্ষতি হয়েছে, আর যুদ্ধ ছড়ায়ও না। আরব এখন চাপ দিচ্ছে কাকে? আমেরিকাকে। আমেরিকা এখন টেনশনে পড়ে গেছে, কি করবে। প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।